আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের এসইও সম্বন্ধে ভালোভাবে জানি। এসইও কিন্তু অনেক ধরনের হতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে ৩টি। একটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং হচ্ছে টেকনিক্যাল এসইও। আজকে আমরা কিছু অফ পেজ দেখব বা অন পেজ দেখব, সরি। অন পেজ এসইওতে আমরা কিভাবে অপটিমাইজ করব, ওকে? তো ফার্স্ট অফ অল অনেক ধরনের প্লাগইন আছে। আমরা এখানে ফার্স্ট অফ অল কাজ করব ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের সম্বন্ধে সকলের অবগত আছেন এবং আমরা আজকে দেখব নতুন একটা প্লাগইন নিব, মানে প্লাগইন দেখাবো এবং সেটা কিভাবে অপটিমাইজ করেছি সেটা আমরা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি আমি র্যাঙ্ক ম্যাথ নিয়েছি। আচ্ছা, আমরা যদি কোনো প্লাগইন নিতে চাই অবশ্যই এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, সবাই এটা জানি। হ্যাঁ, এখানে অনেক ধরনের অল ইন টাইটেল, হ্যাঁ, অল ইন টাইটেল, অল ইন ওয়ান আছে। হুম, তারপরে অনেক ধরনের আছে, যেটা হচ্ছে তারপরে হচ্ছে অল ইন ওয়ান এসইও, এরপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আছে, ইউজ এসইও আছে, র্যাঙ্ক ম্যাথ আছে, ঠিক আছে। র্যাঙ্ক ম্যাথ আছে এবং হচ্ছে ইউজ এসইও আছে, ইউজ এসইও আছে। আপনারা যে কোনো একটা ইউজ করলেই ইনাফ। এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করলেই আমাদের জন্য ইনাফ। তো এখানে ইউজ এসইওটা আমার ইনস্টল করা আছে এবং পাশাপাশি র্যাঙ্ক মেটটাও ইনস্টল করা আছে। তা আমরা র্যাঙ্ক মেটটা দেখবো আজকে। র্যাঙ্ক মেট দিয়ে কীভাবে আমরা করব সেটা হচ্ছে নর্মালি হচ্ছে এখান থেকে ইনস্টল নাও থাকবে। ইনস্টল নাওটা ক্লিক করার পরে অ্যাক্টিভেট লেখাটা উঠবে। তো অ্যাক্টিভেট লেখাটা উঠলে তখন আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করে এইবার কাজ করা শুরু করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যাব পোস্টে। পোস্টের ক্ষেত্রে আমরা যে কোনো অনেক ধরনের পোস্ট মানে এখানে লেখা আছে, সেটা হচ্ছে এখানে যে আমি অনেকগুলো করেছি ইভেন। হ্যাঁ, আমি আজকে একটা জিনিস দেখাবো, মানে যে কোনো একটা দেখাবো। যেমন আমি দেখাচ্ছি যে লোকাল এসইও নিয়ে। তো এটাকে সর্বোচ্চ রাখার চেষ্টা করব আমরা 95+, ওকে? তো 95+ রাখার জন্য চেষ্টা করব। এখানে আমরা একটা কন্টেন্ট রেডি করে রেখেছি এবং ইভেন পিকচারটাকে অবশ্যই এসইও করে নিতে হবে। পিকচারটা এসইও করা ইজি, করার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন। আমরা এখানে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে আমাদেরকে ফোকাস কিওয়ার্ড মাস্ট অ্যাড করতে হবে। অবশ্যই আমাকে একটা ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে হবে এবং এখানে কিছু খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছে কীভাবে কাজ করতে হবে। যে হারি আপ, প্রত্যেকটাকে আমাকে বলতেছে, প্রত্যেকটা এখানে রেড সিগন্যাল আছে, এরকম নেগেটিভ সিগন্যাল থাকবে, প্রত্যেকটাকে আমাকে গ্রিন সিগন্যাল নিতে হবে, ওকে? তো প্রত্যেকটাকে গ্রিন সিগন্যাল নিতে হলে এখানে একটা একটা করে ধরে ধরে পড়ে আমাদেরকে কী করতে হবে, নিতে হবে। যেমন ফোকাস কিওয়ার্ড এখানে এসইও টাইটেলে অ্যাড করতে বলেছে। তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড ইউজ ইন এসইও মেটা ডিসক্রিপশন সেট করতে বলা হচ্ছে। তারপর ফোকাস কিওয়ার্ড ইন ইউআরএল করতে বলা হচ্ছে। ফোকাস কিওয়ার্ড, আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে লোকাল এসইও, ওকে? তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড ইন অ্যাপারেলস ইন দ্য ফার্স্ট 10% কন্টেন্ট, 10%, একদম প্রথম 10% কন্টেন্টের মধ্যে আমাদেরকে কী করতে বলছে, ফোকাস কিওয়ার্ডটা রাখতে বলছে। ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্টের মধ্যে পাওয়া গিয়েছে। তারপর হচ্ছে ফোকাস কন্টেন্ট 746 ওয়ার্ডস লং, গুড জব। এটা আমরা আরও যদি বাড়াই, অর্থাৎ এই যে পুরোটো কন্টেন্টটা, এই কন্টেন্টটা যদি আমরা আরও বাড়াই, সেক্ষেত্রে এটা আরও গ্রিন সিগন্যাল চলে আসবে। তো এরপর এখানে আরও কিছু আছে, সেটা হচ্ছে এইগুলো এডিশনাল কিছু আছে, এগুলো বেসিক এসইও। এখন আমরা দেখছি এডিশনাল ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন সাবহেডিংগুলোতে, এই যে এইগুলোকে সাবহেডিং বলা হচ্ছে 2 নাম্বারগুলোতে, এবং এবং H1 বা হচ্ছে তো হেডিং 1 হচ্ছে এইটা। হেডিং 1 অলওয়েজ কি থাকবে, একটা মেন্টরি থাকবে মাস্ট। আচ্ছা, এরপরে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য ELT ট্যাক্স, ELT অ্যাট্রিবিউট বলতে এই যে এখানে ক্লিক করার পর আমরা এখানে এডিট চলে গেলে এই অল্টারনেটিভ টেক্সটটাকে আমাকে এখানে অবশ্যই অ্যাড করে রাখতে হবে, না হলে গুগল কখনো এটাকে ধরতে পারে না। মানে হচ্ছে এটা কোন পিকচারের আওতায়, বা এটার ব্যাকএন্ডে একটা নাম রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে তখন গুগল বুঝে ফেলে এটা আসলে কী সম্বন্ধে বলা হচ্ছে। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান হচ্ছে যে আমাদেরকে ডেন্সিটি হচ্ছে 1.74, যেটা অ্যাভারেজে আছে। অ্যাপের 30 টাইমস, 13 বার আমি ইউজ করছি। বেশি ইউজ করা যাবে না, ডেন্সিটি সবচেয়ে বেশি ইউজ করা যাবে না, ডেন্সিটি রাখার চেষ্টা করব। হ্যাঁ,
দুইয়ের কম রাখার চেষ্টা করব আমরা সবসময়। ইউআরএল 75 ক্যারেক্টার্স লং। এই যে ইউআরএল, এই যে এখানে আমরা যদি দেখি ইউআরএল পারমালিঙ্ক ইউআরএলটা আমাদেরকে 75 রাখছি, যার কারণে আমাদের গ্রিন সিগন্যাল চলে আসছে। গ্রেট, ইউ আর লিঙ্কিং ইন দ্য এক্সটার্নাল রিসোর্স, অর্থাৎ বাহিরের একটা মানে বাহিরের একটা লিঙ্ক, এই যে আমি এখানে বাইরের একটা লিঙ্ক এইচরেফসের একটা লিঙ্ক আমি এখানে লিঙ্ক আপ করেছি, অ্যাঙ্কর টেক্সট হিসেবে করেছি। এরপর হচ্ছে যে গ্রেট, ইউ আর লিঙ্কিং অ্যাট লিস্ট ওয়ান এক্সটার্নাল লিঙ্ক টু ফলো ফাউন্ড ইউর কন্টেন্ট, অর্থাৎ আমি এই যে এক্সটার্নাল যে ইউজ করছি, এখানে আমি সেটিংয়ে যাই তাহলে দেখতে পারবো এটা কিন্তু ডু ফলো নো ফলো। ডু ফলো নর্মালি অটোমেটিকই ডু ফলো হয়ে যায়, নো ফলো করতে হয়। ওকে, আচ্ছা ফাইন। এরপর হচ্ছে যে অ্যাটলিস্ট ইউ আর লিঙ্কিং টু দ্য রিসোর্স ইউর ওয়েবসাইট উইচ ইজ গ্রেট, যেটা তুমি নিজের একটা সাইটের নিজের লিঙ্ক মানে করেছো, অর্থাৎ আমার নিজের সাইটের নিজের একটা লিঙ্ক করেছি। এই যে এটা হচ্ছে আমার নিজের সাইটের নিজের একটা লিঙ্ক বা একটা পোস্ট বা একটা পেজের লিঙ্ক আপ করেছি। এরপর হচ্ছে যে ইউ হ্যাভ নট ইউজড দ্য ফোকাস কিওয়ার্ড বিফোর, তুমি এটাকে কোনো ফোকাস কিওয়ার্ড ইউজ করোনি। আচ্ছা যাই হোক, এটাও গ্রিন সিগন্যাল দিয়েছে আমাদেরকে। তারপরে ইউজড কন্টেন্ট এআই, এটা হচ্ছে অনেক হাবিজাবি, অনেক প্রিমিয়াম টিম হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য বিগিনিং এসইও টাইটেল। ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেলে বিগিনিং, প্রথমে যে ফোকাস কিওয়ার্ড বিগিনিং টাইটেলে অ্যাড করা হয়েছে বিধায় আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ইউর টাইটেল হ্যাজ বিন পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টিমেন্ট, তোমার টাইটেলটা মোটামুটি একটা পজিটিভ এবং নেগেটিভ কী করে সেন্টিমেন্ট করে। ইউর টাইটেল ডাজ নট কন্টেন এ পাওয়ার ওয়ার্ডস অ্যাট লিস্ট ওয়ান। এই যে আমাদের যে টাইটেল আছে, ইউর টাইটেল বলতে এটা বোঝাচ্ছে, আবার এগুলো বোঝাচ্ছে, এগুলোতে আমাদের একটু পাওয়ারফুল ওয়ার্ডসগুলো ইউজ করতে হবে, তাহলে আমাদেরকে এটা গ্রিন সিগন্যাল চলে আসবে। এবার ইউ আর ইউজিং নাম্বার ইন ইউর এসইও টাইটেল, তুমি তোমার এসইও টাইটেলে একটা নাম্বার ইউজ করো। যেমন আমি এখানে 2025 দিয়েছি, এখন 2025 চলছে, 2025 দিচ্ছি বিধায় এটা এটা ক্যাচ করেছে। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান হচ্ছে কন্টেন্ট রিডেলেবিলিটি। রিডেলেবিলিটি খুবই প্রয়োজন, হ্যাঁ, যাতে মানুষ পড়তে পারে, বা আছে গুগল থেকে শুরু করে, গুগল না, যাতে হিউম্যানসরা পড়তে পারে এরকম একটা সম্ভাবনা নিয়ে আসে এই কন্টেন্ট রিডেবিলিটি। সিম টু বি ইউজিং ট্যাবল অ্যান্ড কন্টেন্ট প্লাগইন টু ব্রেক ডাউন ইউর টেক্সট। আমি এখানে একটা কন্টেন্ট অ্যান্ড টেক্সট প্লাগইন ইউজ করছি, কন্ট্যাক্ট টেক্সট, হ্যাঁ, যেটা আমরা যদি দেখি একটু, এই যে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট টেবিল অ্যান্ড কন্টেন্টস টেবিল। এটা আমরা একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইউজ করলে সাথে সাথে চলে আসবে। এই যে এটাতে ক্লিক করলে চলে আসছে, যে কোনো এটাতে চলে আসে। তো এটা হচ্ছে এটার কাজ। তো এটা আমরা ইউজ করছি বিধায় আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, তুমি শর্ট প্যারাগ্রাফগুলো ইউজ করছো, মানে হচ্ছে এই প্যারাগ্রাফগুলো শর্ট, এই যে প্যারাগ্রাফগুলো শর্ট, মানে প্যারাগুলো খুব শর্ট, খুব ছোট প্যারা। এই যে এই প্যারাটা খুব ছোট প্যারা, এই প্যারাগুলো ছোট প্যারা, বেশি আহামরি বড় করিনি, ছোটও করিনি, মিডিয়াম আছে বিধায় এটা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ইউর কন্টেন্ট কন্টেন্টস ইমেজ অর ভিডিও, তোমার কন্টেন্টটা ছবি এবং ভিডিও কন্টেইন করে, হ্যাঁ, মানে বয়ে আনে, অর্থাৎ আমার এখানে ছবি একটা অ্যাড করেছি বিধায় আমাকে এখানে এটা ওরা গ্রিন সিগন্যাল দেয়নি, তবে আরও 2-3টা ছবি অ্যাড করলে বা ভিডিও অ্যাড করলে আমাকে এখানে ওরা গ্রিন সিগন্যাল দেবে। তো আহামরি এগুলাই হচ্ছে আমাদের মোটামুটি ওয়ান পেজ এসইওর মধ্যে পড়ে। আর একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডভান্স থেকে আমাকে ক্যানোনিক্যাল ইউআরএলটা সেট করে রাখতে হবে। ক্যানোনিক্যাল ইউআরএলটা কি? ক্যানোনিক্যাল ইউআরএলটা হচ্ছে যে ওই পেজের বা এসে এই পেজেরই অথেন্টিকতা, মানে হচ্ছে এই পেজে আর কোনো ডুপ্লিকেট কিছু নাই, হ্যাঁ, ডুপ্লিকেট নাই। তো এই পেজের লিঙ্কটা যখন আমি এখানে পেস্ট করব, তখনই এটা ক্যানোনিক্যালিজম হয়ে যাবে। ওকে, এই যে ক্যানোনিক্যাল হয়ে গেছে, আমি পেস্ট করে দিচ্ছি এবং ক্যানোনিক্যালিজম হয়ে গেছে এবং আপডেট করে দিচ্ছি। 84 আসছে স্কোর আমার। তো আমাকে অবশ্যই এই স্কোরটাকে আপনাদেরকে অবশ্যই স্কোরটাকে 90 বা 95 করে রাখতে হবে। 95+ করে রাখতে পারলে আপনার জন্য ভালো। ওকে, তো এই হলো আসলে অ্যাকচুয়ালি আর হচ্ছে দ্যাটস অল, আর কিছুই নাই। ধন্যবাদ সবাইকে
অন পেজ এসইও এতক্ষণ ধরে দেখার জন্য। আর পরের জন্য আবার দেখা হবে ইনশাল্লাহ। এরপর আবার অফ পেজ এসইও নিয়ে আমরা আবার হাজির হব ইনশাল্লাহ। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।